তৈরি করার জন্য প্রথমে কি নিতে হয়, এটা যদি না থাকে তাহলে ভিউ থেকে সার্ভার এক্সপ্লোরার নিলাম, নেওয়ার পরে দেখো এখানে রিফ্রেশ আছে, মানে সার্ভারটাকে রিফ্রেশ করা হয়। এখানে আছে কি কানেক্ট টু ডাটাবেস, যদি ডাটাবেস এক পিসি করলে অন্য পিসে নিয়ে যায় কানেক্ট দিতে হবে, ঠিক আছে। আর এটা হলো কানেক্ট টু সার্ভার, ডাইরেক্ট যদি সার্ভার দিতে চাও কানেক্ট এই সফটওয়্যারের সাথে, যেমন ওরাকল, এক্সেস, তারপর আরো যে সকল দামি দামি সার্ভারগুলো আছে, সার্ভারগুলো সেট আপ বা লিঙ্ক দেওয়ার জন্য, কানেক্ট দেওয়ার জন্য এই কানেক্ট টু সার্ভার। তা আমরা কি করব, ডাটাবেস তৈরি করব, তাই না। এই যে কানেক্ট টু ডাটা কানেকশন, এটাতে রাইট বাটনে ক্লিক করলে দেখো ক্রিয়েট এ নিউ এসকিউএল সার্ভার ডাটাবেস, মানে নতুন একটা ডাটাবেস তৈরি করার জন্য ক্রিয়েট টু ডাটাবেসে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটাতে ক্লিক করতে হবে, হ্যাঁ ঠিকই আছে। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ এসকিউএল সার্ভার ডাটাবেস। এখানে একটা কি চাচ্ছে, সার্ভার নেম, তুমি কোন সার্ভার নেম দিয়ে তৈরি করতে চাও, এখানে সার্ভার নেম দিতে হবে। সার্ভার নেম স্পেসিফিক ডট ব্যাকস্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস, এটা হলো সার্ভার নেম, ঠিক আছে। এটা হলো স্ট্যাটিক, এটা সারা যদি দাও তাহলে ডাটাবেস তৈরি হবে না, লিখে নাও ডট ব্যাকস্ল্যাশ, এটা নাম, একটা নাম এটা, হ্যাঁ এটা ছাড়া ডাটাবেস তৈরি হবে না। ডট ব্যাকস্ল্যাশ, এই তুমি কোন স্ল্যাশ দিলা, ঠিক আছে না, এসকিউএল এক্সপ্রেস স্ল্যাশ কিন্তু দুইটা আছে, শিফটের সাথে একটা আছে, দেখো কিবোর্ডে শিফটের সাথে একটা আছে, শিফটের উপরে একটা আছে, দেখছো উপরেরটা, শিফটের উপরেরটা, এই পার্টটা না, এটাকে স্ল্যাশ বলে, শিফটের সাথে লাগানো যেই, এটা স্ল্যাশ আর উপরেরটা ব্যাক স্ল্যাশ, ঠিক আছে। ব্যাক স্ল্যাশটা ডাটাবেসের জন্য ইউজ করা হয়, আর স্ল্যাশটা ইউজ করা হয় ফাইল ওপেন করার জন্য, দেখাবো সব আলোচনা করব। তাহলে আমি সার্ভার নামটা দিলাম, দেওয়ার পরে তুমি কি নামে ডাটাবেসটা তৈরি করতে চাও সেই নাম দিতে হবে। জি বলেন, মিডল্যান্ড ব্লক কন্টেন্ট রফিকুল হক, না এখানে বিটিসিএল, না এটা আমাদের তো না, এখানে এ নামের কেউ নাই। কি নাম ছিল প্রতিষ্ঠানে, না তো আমি চিনি না। আচ্ছা, তারপরে এখানে একটা সার্ভার নাম দিতে হয়, আমি কোন নামে ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, ডাটাবেস নেম এখানে, ঠিক আছে। এই যে দেখো নিউ ডাটাবেস নেম, আমার এই যে দেখো এখানে কি কৃষি প্রগতি, এটা কি ডাটাবেস নেম, এখানে ক্লিক করলে দেখো কত কি আছে, তাই না। এখানে কতগুলো টেবিল আছে, দেখো এতগুলো টেবিল আছে, ভিউ আছে একটা, আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। এই সব মিলে কি এক একটা ডাটাবেসে টেবিলের একটা কাজ, আবার এই এতগুলো ডাটাবেস টেবিল দিয়ে আবার কি হয়েছে, একটা ডাটাবেস হয়েছে। তো এই ডাটাবেস নেম দেওয়ার জন্য এখানে নেম চাচ্ছে, ডট ব্যাকস্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস, নাম হলো ফিক্সড, এটা হ্যাঁ ফিক্সড, ঠিক আছে। তারপর এখানে একটা নাম দেব, কি মনে করো স্টুডেন্ট, স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা ডাটাবেস তৈরি হবে, এই নামের ভিতরে তো সব যা কাজ হবে সব এর ভিতরে হবে, যেমন কৃষি প্রগতির ভিতরে হয়েছে, তাই না। ওকে করো, চলে আসছে এই যে কি লেখা আছে স্টুডেন্ট ইনফরমেশন, তাই না। এখন এখানে ক্লিক করো, দেখো এরকম সব আসছে। এখানে আমাদের এখন টেবিল তৈরি করবার চাইলে টেবিল তৈরি করতে হবে, ভিউ তৈরি করবার চাইলে ভিউ তৈরি হবে, কুয়েরি তৈরি হবে, এখানে কুয়েরিও আছে, ঠিক আছে। কুয়েরি গুলো আমরা সাধারণ কুয়েরি করবো না, সব কুয়েরি লিখে প্রোগ্রাম লিখে কুয়েরি তৈরি করব, ঠিক আছে।
কোয়েরিগুলা এমনি নর্মালি করলে ভালো হয় না, প্রোগ্রাম করলে ওটা ডাইনামিক্যাল কোয়েরি হয়। তো আমরা যখন করব, যেহেতু ফিজিক্যাল লেভেলে কাজ করব, নট অনলি ফিক্সড কোয়েরি। তাহলে আমরা টেবিল যদি তৈরি করতে চাই, এখন আমাদের তো টেবিলই লাগবে, তাই না? যে মনে করো স্টুডেন্ট জেনারেল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন, লাইব্রেরি ইনফরমেশন, এরকম অনেক ইনফরমেশন থাকতে পারে। যেমন আমার এখানে দেখো কতগুলো, এখানে কি ব্যাংক ইনফরমেশন, কোম্পানি ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, ডিউ কালেকশন, এমপ্লয় ইনফরমেশন, এক্সপেন্সেস ইনফরমেশন, জব অ্যাকাউন্ট ডিটেলস, জব কাস্টমার ডিটেলস, তারপর কি ল্যাব্রিকেশন ডিটেলস, তারপরে আছে আউটসাইড জব, প্রোডাক্ট ইনফরমেশন, পারচেস সামারি, সেল ডিউ পেমেন্ট, সেল ডিটেলস, সেল সামারি, সার্ভিস চেঞ্জ ডিটেলস, তারপর কি আছে সার্ভিস ডিটেলস। এরকম আর অনেকগুলো হবে এখানে, ঠিক আছে? তো এরকম ডাটাবেস আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে টেবিল, এখানে আমরা রাইট বাটনে ক্লিক করলে অপশন আছে অ্যাড নিউ টেবিল, কম্পেয়ার ডেট, নিউ কুয়েরি, রিফ্রেশ, প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে আমরা এই টেবিলের প্রপার্টিজটা বুঝি। আচ্ছা, এগুলো আছে, ধীরে ধীরে করি। নিউ ডট টেবিল, এখন আমাদের তৈরি করতে হবে কি, নিউ একটা টেবিল তৈরি করতে হবে, তাই না? তাহলে রাইট বাটনে ক্লিক করে, টেবিলের উপর রাইট বাটনে ক্লিক করে অ্যাড নিউ টেবিলে ক্লিক করব। দেখো এক্সেস এর মতো চলে আসছে, সাথে সাথে প্রপার্টিজও আছে, এখানে আরো প্রপার্টিজ আছে। মনে রাখবা, প্রত্যেকটি টেবিল তৈরি করতে পার্মানেন্ট একটা শব্দ দিতে হয়, আইডি। ওকে, আইডি দেওয়ার পর এখানে দেখো কি আছে, ডাটা টাইপ। হোয়াট ইজ ডাটা টাইপ? কি রকমের ডাটা হ্যাঁ, এই যে আইডি ফিল্ডে দেখো এখানে অনেক ডাটা আছে না? এই যে আইডি ফিল্ডে কোন ধরনের ডাটাগুলো আসতেছে, ডেট ফিল্ডে কোন ধরনের ডাটা আসতেছে, টাইপ ফিল্ডে কোন ধরনের ডাটা আসতেছে, অ্যামাউন্ট ফিল্ডে কোন ধরনের ডাটা আসতেছে, এগুলো ফিক্সড করে দিতে হবে যে এই ফিল্ডে কোন ধরনের ডাটাটা আসতে পারে। ক্লিয়ার? তো এটাকে বলা হয় ডাটা টাইপ। আমরা প্রোগ্রামের মধ্যেও তো ডাটা টাইপ দেখছি, ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, তাই না? এখানেও আছে। তাহলে আইডিআই ফিল্ডে কোন ধরনের ডাটা আসবে? তাহলে 1 2 3 4 5, তাই না? এগুলো হলো ইন্টিজার টাইপ। এখানে দেখো অনেক ডাটা আছে, ডাটা টাইপ এখানে দাও, এই কত ডাটা টাইপ, তাই না? প্রত্যেকটির কাজ আমাকে জানতে হবে, ঠিক আছে? তো আমি প্রয়োজনীয় গুলো আলোচনা করব, এগুলো শর্টকাট আলোচনা করে দেবো। এই যে ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার, বিটের জন্য বিট, বাইনারির জন্য বাইনারি কি 01, বিটও 01, কিন্তু লেন্থ বেশি আর লেন্থ নাই, এটা লেন্থ নাই। বাইনারি দেওয়ার পরে এই যে 50 মানে কি, 50টা ক্যারেক্টারের বাইনারি আসবে, মানে 0101 এরকম সর্বোচ্চ কয়টা লেখা যাবে? 50টা, এর বেশি লেখা যাবে না। আর যদি লিখতে চাও যে আরো বেশি আসবে, তাহলে এখানে লিখতে হবে কতগুলো হবে, 800 না 1000 না কি, এরকম দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, লিখে দেওয়া যায়। তবে আমাদের কি দরকার, আইএনটি মানে ইন্টিজার, এই ফিল্ডে ইন্টিজার টাইপের ডাটা আসবে। ক্লিয়ার? আননোন কিছু সমস্যা নাই। এখানে আমরা একটা প্রাইমারি কি, দেখো এখানে কি হয়েছে, 1 2 3 4 5 অটোমেটিক্যালি আসবে, অটো ইনক্রিমেন্ট যেটা বলি আমরা, যে 1 2 3 আমি টাইপ করে দেবো না, আমি ডাটা দেবো আর অটোমেটিক কি 1 2 3 সিরিয়াল অটোমেটিক নিবে। এটাকে বলা হয় কি, অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট করার জন্য, অটো ইনক্রিমেন্ট করার জন্য দেখো কি করতে হয়, এই ফিল্ডটাতে অটো ইনক্রিমেন্ট করবো, তাই না? তাহলে এখানে সিলেক্ট করার পর এখানে দেখো কলাম প্রপার্টিজ আছে, এখানে আইডেন্টি আইডেন্টি স্পেসিফিকেশন মানে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ইজ আইডেন্টিটি, এখানে ডাবল ক্লিক করলে এই যে অন হয়ে গেছে, মানে 1, ইয়েস, মানে কি হয়ে গেল, যে এটা অটোমেটিক্যালি 1 2 3 4 5 সিরিয়াল ধারণ করবে। বুঝতে পারছো? এখন এখানে একটা চাবি মারতে হয়, কি, কি মানে চাবি। কেন আমরা কি ইউজ করি? সিকিউরিটির কারণে, যেন আমার বাড়িতে
আনঅথরাইজড ব্যক্তি প্রবেশ করতে না পারে, তাই না? এখানে অনেক ডাটা আছে, এখানে অনেক ডাটা থাকতে পারে, তাই না? এই ডাটা আর এই ডাটা এখানে কত আছে, মনে করো 50,000, এখানেও 50,000 আছে। এই দুটা যেন এক জায়গাতে না হয়, কখনো যেন এই দুটা কি হয়, মিলে না যায়। মানে এই ডাটাটা যেন এই ডাটা না হয়, কারণ এখানে এক, এর সব এক হতে পারে কিন্তু এর আইডি এক হতে পারে, এর আইডি কিন্তু এক, এর আইডি কিন্তু 3, তাই না? তার মানে কি এই দুইটা দিয়ে আমরা দুইটা ডাটাকে পার্থক্য করতেছি, যে এটার অ্যামাউন্ট 5,000 মানে 50,000, বাট ইট ইজ নট ইকুয়াল টু i3। ওকে, যে এই ডাটাটা কখনো এই ডাটার হতে পারে না, কারণ এই ডাটার একটা স্পেসিফিক, তোমরা সবাই ছাত্র স্টুডেন্ট কোথাকার, আইবিআইটির, বাট তোমাদের মধ্যে একটা আইডেন্টিটি আছে, কি সেটা রোল নাম্বার, তাই না? তোমাদের তিনটা মেহেদি, তিন মেহেদি কি এক? তিন মেয়েদের রোল নাম্বার এক? তিন মেয়েদের বাবার নাম এক হতে পারে, তিন মেয়েদের নাম এক হতে পারে, কিন্তু তিন মেয়েদের রোল নাম্বার এক। তাহলে আমরা ডিফারেন্স করবো কিভাবে তিন মেয়েদের? 14 নামে এক মেহেদি আছে, 2 নামে এক মেহেদি আছে, তারপরে 12 নাম্বার এক মেহেদি, তাই না? আমরা এই যে আইডেন্টিফাই করতেছি তাদের রোল নাম্বার। ঠিক এখানে এক ধরনের অনেক ডাটা থাকতে পারে, বাট তাদের আইডেন্টিটিটা কি, আইডিটা কখনো এক হবে না। এই জন্য যেন কখনো এক না হয়, সেই জন্য আমরা প্রাইমারি কি সেট করে দেবো, সেট এ প্রাইমারি কি। এটা করার জন্য রাইট বাটনে ক্লিক করে প্রাইমারি কি সেট, অথবা এই যেখানে প্রাইমারি কি আছে দিলেই চাবি হয়ে গেল, যে কখনো এই দুইটা ডাটা বা এক ধরনের যতই ডাটা থাকে এক যেন না হয়। ক্লিয়ার? কি ক্লিয়ার? পানির মতো না গ্লাসের মতো, বুঝতে তো পারছো? তারপরে কি কি ফিল্ড তৈরি করবো, দেখো এখানে আমি অনেক ফিল্ড তৈরি করছি, ডাটা, ডেট, টাইপ, অ্যামাউন্ট, চেক, ম্যাগনেম, ব্রাঞ্চ, স্পেন্ডার, আরো অনেক কিছু, তাই না? হোয়াট ইজ দিস, এটা কেন খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, এরকম আমরা কি তৈরি করতে হবে, ফিল্ড তৈরি করতে হবে, যে ফিল্ডগুলোতে আমাদের ডাটা কি কি হতে পারে। মনে করো স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা তৈরি করতে, তাহলে নেম হবে, তাই না? নেম, নেমে তো আমরা কোন ধরনের ডাটা টাইপ দিব, ক্যারেক্টার দিব, তাই না? বাট ক্যারেক্টার দিব না, কেন? নেম এরকম হতে পারে যে মাজিদ, 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 এরকম হতে পারে না? ফাদার্স যেরকম থাকে না, তার মানে কি যে মাঝখানে একটা কি আছে, একটা সেমি ইয়াক আছে, হাইপেন আছে যেটাকে বলি, বা ডবল কোটেশন আছে, বা মাজিদ 1 মাজিদ 2 এরকম হতে পারে না? তাহলে যখন ক্যারেক্টার এবং নাম্বার উভয় ডাটা ইউজ করি, তখন অবশ্যই আমাদের ডাটা টাইপটা হবে ভার্কার। আমরা এক্সেসে ইউজ করতাম টেক্সট, মনে আছে? এখানে আমরা ভার্কার, ভি এ আর সি এইচ এ আর, এই দেখো ভার্চার চলে আসছে না? তাহলে এর লেন্থ কত, 50, 50টা ক্যারেক্টারের উপর ধরবে না, যদি কখনো বেশি প্রয়োজন হয় তোমরা এখানে বেশি করে দিতে পারো। পরবর্তীতে এটা এডিট করা যাবে না? হ্যাঁ, পরবর্তী এডিট করা যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা ভার্কার আমরা দিব। তারপরে রোল, রোল কি হবে, রোল হবে ইন্টিজার টাইপ। ঠিক আছে? এরকম ভাবে অনেক ডাটা থাকতে পারে, আমি এই তিনটাই দিলাম, দিয়ে আমরা কি করব, সেভ দেব। সেভ দেওয়ার সময় কি যাচ্ছে, টেবিল নাম, ইন্টার এ নেম ফর দি টেবিল, এই টেবিলের নামটা কি দিব, যেমন আমি দিছি না অনেক টেবিলের নাম, ব্যাংক, ব্যাংক ইনফরমেশন, কোম্পানি ইনফরমেশন, এরকম এখানে দেব স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন আমার ডাটাবেস নাম, তাহলে স্টুডেন্ট ডিটেইলস দেই। ঠিক আছে, স্টুডেন্ট। এখন ডিটেইলস আমরা স্পেস দিয়ে লিখতে পারবো না, ঠিক আছে? আমাদের পরীক্ষা আছে, 12:30 বাজেনি তো। মানে ওই জন্য তাড়াতাড়ি। আচ্ছা যাও, স্টুডেন্ট দেওয়ার পরে ফাঁকা স্পেস দিতে পারবো না, ওকে? ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কিছু নিয়ম আছে না? প্রথমে অক্ষর 1 2 3 হবে না, এবিসিডি তৈরি করতে হবে,
মাঝখানে স্পেস হবে না, স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ হবে না, যেমন @ ডলার, এগুলো ইউজ হবে না, তাই না? ঠিক এখানেও তাই। এখানে যদি একান্ত স্পেস দিতে হয় তাহলে আন্ডারস্কোর দেবো, আন্ডারস্কোর দিয়ে দেখো ডিটেলস, আমি এখানে কি করছি, আন্ডারস্কোর দেই নাই, এই এরকম দিয়ে ওকে করলাম, আমাদের টেবিল তৈরি হয়ে গেছে আর কি, হয়েছে? এখন লাস্টে এটা কেটে দিলাম। ওটা কি স্যার? হ্যাঁ, লাস্টে যে চেক বক্স আছে ওটা কিসের জন্য, আচ্ছা পরে বলতেছি। এখন এই টেবিলের ডাটা কোথায় থেকে আসবে, আমরা ওই ফর্ম থেকে সেভ দিলাম, চলে আসলো না, ওই রকম ফর্ম থেকে ডাটাবেজে ডাটাটা চলে আসবে। কিন্তু এখন আমরা ম্যানুয়ালি যদি ডাটা দিতে চাই তাহলে রাইট বাটনে ক্লিক করে যে শো টেবিল, এখানে ক্লিক করলে দেখো আমাদের নেম রোল চলে আসছে। এখানে তুমি কি কি নাম দিবা দাও, এই যে অটোমেটিক এক হলো না, আবার ডাটা দাও, আবার চলে আসছে, আসছে, এখন আসেনি, চলে আসছে না, এটা হলো অটো ইনক্রিমেন্ট। আর এই যে এই টেবিলের ডাটাটা এখন থেকে গেল, এখন আবার ওপেন করো, দেখো পাবো। ঠিক আছে, এইভাবে ডাটা, আর এইভাবে ডাটা দেওয়ার নিয়ম নয়, আমরা ডাটা দেবো কোথায় থেকে, আমাদের এই ফর্ম থেকে, টেক বক্স থেকে আমরা ডাটাগুলো দিব। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? নেক্সট দিন আমরা ডাটা ইনসার্ট করব, কেটে দিলাম।